আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের উইন্ডোজের মধ্যেই আরেকটা অপারেটিং সিস্টেম রান করতে পারেন ভার্চুয়াল বক্সের মাধ্যমে। তো ভার্চুয়াল বক্সের মাধ্যমে উইন্ডোজের আরেকটি উইন্ডোজ চালানোর জন্য আমরা সাপোজ ধরেন যে লিনাক্সের উবুন্টু ডিস্ট্রোটা চালাবো। তো উবুন্টু ডিস্ট্রো চালানোর জন্য প্রথমে আমাদেরকে উবুন্টু ডিস্ট্রোটা গুগল থেকে ডাউনলোড করতে হবে। প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজারে যাব, তো ব্রাউজারে গিয়ে সার্চ করব উবুন্টু ডাউনলোড। তো উবুন্টু ডাউনলোড দেওয়ার সাথে সাথে প্রথমে একটা যে লিঙ্ক আসবে ওই লিঙ্কটাতে আমরা যাব। তো এটাতে এন্টার করার পরপরই আমরা জাস্ট এখানে ডাউনলোড অপশন থাকবে, তো আমরা এই আইএসও ফাইলটা ডাউনলোড করে নেব। সময় লাগতেছে, আমার নেটটা একটু স্লো। এখান থেকে ডাউনলোড যেই 24.04.1 LTS ভার্সনটা আছে এটা আমরা ডাউনলোড করে নেব। আর আমরা যদি চাই আরও ভার্সন আছে ওইগুলো ডাউনলোড করতে পারবো। তো আমরা এই LTS যে ভার্সনটা আছে এটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পরে এটা আমাদের ফোল্ডারে সেভ হয়ে যাবে। জাস্ট ক্লিক করব ডাউনলোড, অ্যান্ড থ্যাংকস ফর ইউর ডাউনলোডিং, Ubuntu is download. It will automatically download. Here it start downloading. Then we need a virtual box. So there are so many virtual box. We chose Oracle. Oracle খুবই ভালো এবং স্মুথ একটি ভার্চুয়াল বক্স। তো আমরা গুগলে সার্চ দেবো Oracle ভার্চুয়াল বক্স, ওপেন করব আর আমরা ডাউনলোড করে নেব। এখানে ডাউনলোড বাটন আছে, ডাউনলোড বাটনে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা কি করব, ওই Oracle যে সফটওয়্যারটা আছে এটা ইনস্টল করে নেব। ইনস্টল করে নেওয়ার পর আমাদের ডাউনলোড প্রসেস শেষ হয়ে গেলে আমরা ভার্চুয়াল বক্সটা ওপেন করব, এবং ভার্চুয়াল বক্সটা ওপেন করার পর এখানে আমরা নিউতে ক্লিক করব। আর নিউতে ক্লিক করার পর এখানে আমরা ফোল্ডার সিলেক্ট করব কোন ফোল্ডারে ইনস্টল করতে চাইতেছি। আর দ্বিতীয় যে কাজটা করব সেটা হলো আমাদের যেই নাম আছে ওই নামটা উবুন্টু দিয়ে সেভ করে দেব। এরপর শুধু আমরা নেক্সট বাটনে ক্লিক করব আর উবুন্টু 64 বিট এটা সিলেক্ট করে দেবো। আর কোনো কিছু আমাদের করার দরকার নেই। সেখান থেকে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব। তারপর আমাদের সিলেক্ট করতে হবে যে কত এমপি আমরা বেস মেমোরি দিতে চাইতেছি। তো বেস মেমোরি দেওয়ার জন্য আমরা এখানে সিলেক্ট করব। আর আরেকটা জিনিস সেটা হলো প্রসেসরে কত কোর আমরা দিতে চাইতেছি। তো আমাদের সিপিইউতে 4 কোর্স আছে, এখান থেকে আমরা 2 কোর্স দিয়ে দিতেছি ভার্চুয়াল বক্সের জন্য। আর আমরা আমাদের যে বেস মেমোরি আছে 12 জিবি, তো ওই 12 জিবি থেকে আমরা ক্যালকুলেট করে 3 জিবির মতো দিয়ে দেবো এই ভার্চুয়াল বক্সের জন্য। তো 3 জিবির মতো দিলে এখানে আমরা 3 জিবি হিসাব করবো 1024 দিয়ে মাল্টিপ্লাই করে যা আসবে তা আমরা এখানে বসিয়ে দেবো। 3072 MB এটা হলো আমাদের মেমোরি সাইজ দিয়ে দিলাম। তারপর নেক্সট, তারপর যে আমরা ডিস্ক সাইজ কত দেবো, তো ডিস্ক সাইজটা এখানে অবশ্যই আমরা 10 জিবির উপরে দিব। যাই দেই না কেন 10 জিবির উপরে দিতে হবে, কারণ 10 জিবির উপরে না দিলে এখানে একটা আমরা আইএসও ফাইলটা ডাউনলোড করতে পারবো না, মানে ইনস্টল করতে পারবো না। তারপর আমরা এই উবুন্টু জিনিসটা স্টার্ট করে দেবো। স্টার্ট করে দেওয়ার পর তো এখান থেকে বলবো যে আইএসও ফাইলটা সিলেক্ট করার জন্য। তো আমরা যে ডাউনলোড করা আইএসও ফাইলটা আছে ওইটা আমরা একটু সিলেক্ট করে দেবো এখান থেকে। এই যে আমাদের এখানে যে ডাউনলোড করা আইএসও ফাইলটা আছে এটা সিলেক্ট করে দেবো, মাউন্টে ক্লিক করে দেবো। তো এখানে একটু সময় নেবে ভার্চুয়াল বক্সটা সেট আপ হওয়ার জন্য। এই যে এসে পড়ছে, তো এখান থেকে আমরা ইনস্টল উবুন্টুতে ক্লিক করবো। ইনস্টল উবুন্টুতে ক্লিক করলে এটা একটু সময় নেবে, একটু অপেক্ষা করা লাগবে আমাদের। লোডিং হচ্ছে, একটু অপেক্ষা করি আমরা।
তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের সামনে যে ওয়েলকাম স্ক্রিনটা আসছে ওটা চলে আসছে। ওয়েলকাম স্ক্রিন না, মানে উবুন্টু ইনস্টলেশনের যে স্ক্রিনটা আছে ওটা আসছে। তো আমরা পরবর্তী যে ধাপগুলো এগুলো আস্তে আস্তে আপনাদের দেখিয়ে দেবো। তো এই যে এখানে যে প্রথমে ট্রাই উবুন্টু ইনস্টল উবুন্টু, এখান থেকে আমরা ইনস্টল উবুন্টু সিলেক্ট করবো। আর এই পাশ থেকে অবশ্যই ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করবো, কারণ অন্য ল্যাঙ্গুয়েজ দিলে তো আমাদের বুঝতে অসুবিধা হবে। তো এখান থেকে যে কিবোর্ডের লেআউটটা আছে, কিবোর্ডের লেআউটটা ইউএস আছে, ইউএসএ থাকবে, কারণ আমরা বাংলাদেশে নর্মালি ইউএস লেআউটের কিবোর্ড ইউজ করি। এখান থেকে ইনস্টল থার্ড পার্টি সফটওয়্যার গ্রাফিক্স এটা এনেবল করে দেবো। ওয়াইফাই, কারণ এগুলো যদি আমরা সিলেক্ট না করে দেই তো ওয়াইফাইয়ের জন্য যে ড্রাইভার বা আদার্স যে মিউজিকের জন্য যে ড্রাইভার এগুলো আমাদের আবার অন্যভাবে ইনস্টল করতে হবে। তো এই জিনিসটা যেন না করা লাগে, এখান থেকে আমরা সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করবো। একটু সময় নেবে এই ড্রাইভার টাইভার সব কিছু ইনস্টল হওয়ার জন্য। তো এই সময়টা আমাদেরকে একটু দিতে হবে, একটু অপেক্ষা করা লাগবে এই সময়। এখান থেকে যে ইরেজ টিক্স অ্যান্ড ইনস্টল উবুন্টু এটা না দিয়ে আমরা সামথিং এলসে ক্লিক করবো। তো এখান থেকে আমরা পার্টিশনটা করে নিতে হবে, কারণ পার্টিশন যদি না করি তাহলে কাজ করতে পারবো না। তো পার্টিশন করার জন্য জাস্ট নিউ পার্টিশন টেবিলে ক্লিক করে ওকে করবো। তখন এই যে আমরা 30 জিবির মতো সিলেক্ট করে দিয়েছিলাম, এই 30 জিবি এলোকেট হয়ে গেছে। তো 30 জিবি থেকে আমরা প্রথমে 500 এমবিটা দিব আমরা যেই ইএমএফআই সিস্টেমটা আছে এটার জন্য। তো এটা হতে একটু সময় নেবে। এই যে হয়ে গেছে, আমাদেরকে যে 500 এমবিটা আছে এই 500 এমবিটা তারা একটা ইএমএফ এর জন্য দিয়ে দিছে। তার পরবর্তীতে আবার যে ফ্রি স্পেসটা আছে ওটাতে আমরা ক্লিক করব। যেখান থেকে প্লাস বাটনে ক্লিক করব এবং এখান থেকে মাউন্ট পয়েন্টে ক্লিক করব। মাউন্ট পয়েন্ট থেকে এখানে যে হোম আইকনটা আছে এটা সিলেক্ট করে দেবো। হোমের জন্য আমরা এলোকেট করতে চাইতেছি 10 জিবি। তো 10 জিবি 1024 দিয়ে গুণ করলে যা হয় তা আমরা এখানে বসিয়ে দেবো। তো এই যে আমরা এখানে বসিয়ে দিয়ে আবার নিউ পার্টিশন টেবিলে ক্লিক করলাম, একটু সময় নিচ্ছে। এই যে আমাদের যে 12 জিবি দিয়েছিলাম ওইটা এলোকেট হয়ে গেছে। পরবর্তীতে আরও ফ্রি স্পেস আছে 19 জিবির মতো। তো ওইটা আমরা আরও একটা ইয়েতে দেবো, সেটা হলো রুট। এখানে যে 12 জিবি আছে এটা আমরা কিসের জন্য দেবো, আমরা এই হোম রাউটের জন্য দেবো। নর্মালি উবুন্টুতে পার্টিশনগুলো এভাবে করা লাগে। তো এটাই হচ্ছে উবুন্টুতে পার্টিশন করার নিয়ম। এই যে আরও আমাদের বাকি আছে 7 জিবির মতো, তো এটা আমরা পার্টিশন করব। যে ফ্রি স্পেসটা আছে এটা আমরা পার্টিশন করে দেবো, এটা সোয়াপ এরিয়ার জন্য আমরা পার্টিশন করে দেবো। তো আমাদের এই পর্যায়ে আমাদের যেই টিক্স পার্টিশনের যে ব্যাপারটা ছিল এটা কমপ্লিট হয়ে গেছে। এটা উবুন্টু আমরা যদি ডুয়েল বুট ইনস্টল করি বা সিঙ্গেল বুটে যদি আমরা উবুন্টু ইনস্টল করি আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে, তখন আমরা ঠিক এই সিস্টেমে আমরা পার্টিশনগুলো করবো। এই সিস্টেমে পার্টিশন না করলে সকল ডাটা হারিয়ে যাওয়ার একটা চান্স থাকে। আর উইন্ডোজ আমাদের যে অপারেটিং সিস্টেমটা আছে উবুন্টু এটা ইনস্টল না হওয়ার চান্স থাকে। তো এটা করার পর ইনস্টল না ক্লিক করবো, কন্টিনিউ বাটনে ক্লিক করব। এই জায়গায় আমাদের যে ইউজার নেমটা আছে ওই নেমটা আমরা প্রোভাইড করব। আর এই জায়গায় পাসওয়ার্ডটা যেটা আছে আমরা এই পাসওয়ার্ডটা দিয়ে দেবো। আমাদের পাসওয়ার্ড সেভ হওয়ার পর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখন আমাদের যে আইএসও ফাইলটা আছে এটা একটু ইনস্টল হবে, একটু সময় নেবে, কপি হবে, একটু সময় নেবে। তো এই পর্যন্ত আমরা একটু অপেক্ষা করা লাগবে। আমাদের ইনস্টলেশন কিন্তু প্রায় শেষের দিকে। তো এই জায়গায় যে আইএসও ফাইলটা আছে এটা একটু কপি হতে একটু সময় নেবে, আমরা একটু অপেক্ষা করি। একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম।
এখন এই যে রিস্টার্ট নাও বাটন আমরা ক্লিক করব, তাহলে আমাদের পিসিটা একবার স্টার্ট নেবে, মানে ভার্চুয়াল বক্সটা একবার স্টার্ট নেবে। তো এটা একটু সময় লাগবে, তো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। এই যে আমাদের সিস্টেম রেডি, উবুন্টু এখন আমরা চালাইতে পারবো ইজিলি, যত কাজ আছে সব কিছুই করতে পারবো। তো এখানে কিছু সেটআপ টেটআপ চাইবে, আমরা এইগুলো নেক্সট দিয়ে দেবো, যা আসবে তা দিয়ে আমরা নেক্সট ডান। তো আমাদের ইনস্টলেশন কমপ্লিট এবং আমরা যে এটা আছে আমরা পেয়ে গেছি। তো এই জায়গায় আমাদের যেই উইন্ডোজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল স্ক্রিন হচ্ছে না। তো ফুল স্ক্রিন করার জন্য উপরে ভিউ থেকে আমরা ফুল স্ক্রিন করে দেবো, আর এখানে ডিসপ্লে থেকে ডিসপ্লে সেটিংসে যাব, আর আমাদের যেই ডিসপ্লে সেটিংসের সাইজটা আছে এটা আমাদের মনিটরের সাইজ অনুযায়ী আমরা করে দেবো। তো আমাদের মনিটরের সাইজ অনুযায়ী এই সাইজটা করে দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করবো এবং কিপ চেঞ্জেস ক্লিক করব। তো আমাদের পুরো উবুন্টুটা ফুল ডিসপ্লেতে নিয়ে নেবে। তো এখন আবার আমরা একটু ভিউতে ছোটো করে, তো এই ছিল উবুন্টু ইনস্টলেশনের প্রক্রিয়া ইন ভার্চুয়াল বক্স। ওরাকল ভার্চুয়াল বক্সের মধ্যে এটা হচ্ছে ইনস্টলেশনের প্রক্রিয়া। তো এই পর্যন্ত আজকের ভিডিও, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।